মনে হচ্ছে সরকারি চাকরি নিয়োগের সিজন চলছে। একের পর এক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চাকরি বিভিন্ন বিজ্ঞপ্তি বেরোতে শুরু করেছে। এর মধ্যেই একটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে মার্চ মাসের 6 তারিখে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে কিন্তু নিয়োগ হতে চলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এবং অন্যান্য পদে। তো বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই একটি কথা, যে এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দিন। একটি কোশ্চেন আপনাদেরকে করতে যাই ভিডিওটি শুরু করার আগে, সেটি হচ্ছে ভারতীয় সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়? তো উত্তর যদি সঠিক জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে বিভিন্নভাবে নিয়োগ হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে টেন্টেটিভ লিভ দ্য ফর্মস উইল বি অ্যাভেলেবল অনলাইন ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.wbuhs.ac.in টেন্টেটিভলি ফ্রম 25 মার্চ 2019, অর্থাৎ 25 মার্চ 2019 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর বিভিন্ন পদে পোস্ট আছে, টোটাল 175টি সিট আছে। 175টি সিট কিন্তু কম নয়, 175টি সিট মানে হচ্ছে অনেক সিট। সেখানে টোটাল সিট আছে, সেখানে পিএ টু প্রিন্সিপালের পিএ পদে একটি, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের পদে হচ্ছে একটি, সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একটি, হেড ক্লার্কের ক্ষেত্রে একটি, আপার ডিভিশন ক্লার্ক কিংবা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 15টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে 20টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটরে 2টি, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 29টি, স্টোর কিপারে 22টি, স্টেনোগ্রাফার বা স্টেনোটাইপিস্টে 13টি, মেডিকেল টেকনোলজিস্টে 19টি, ড্রাইভারে 2টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকারে 1টি, জুনিয়র পিওন জিডিএ 7টি, আর শুধু জিডিএ 37টি, আর হোম এবং ডিসিশন হল অ্যাটেন্ডেন্স সেটি হচ্ছে 4টি। টোটাল এতগুলি 175টি সিট আছে। এবার দেখব কোয়ালিফিকেশান। সিরিয়াল ওয়ানের ক্ষেত্রে কোয়ালিফিকেশান, সিরিয়াল ওয়ানে কী ছিল? সিরিয়াল ওয়ানে পিএ টু দ্য প্রিন্সিপাল। কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং টাইপিং স্পিড অ্যাটলিস্ট 40টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, উইথ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে, অথবা বিসিএ ডিগ্রি পাস হলেও কিন্তু হবে। আর 3 বছরের ডিজায়ারেবল, যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আরও খুব ভালো হয়। তারপরে 2 নম্বরে কি আছে? অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স যদি থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। সেটি হচ্ছে ফর সিরিয়াল নাম্বার 3, 4, 5, 3, 4, 5-এর ক্ষেত্রে, অথবা বিসিএ ডিগ্রি থাকলে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। সেটি হচ্ছে 3, 4, 5-এ কী কী আছে? 3, 4-এ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, 4-এ হচ্ছে হেড ক্লার্ক এবং 5-এ হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার 6, 7, 8, 9। 6, 7, 8, 9-এ কী আছে? 6-এ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক আর স্টোর কিপার। তো এই 4টি পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এই ইউনিভার্সিটিতে, যে কোনো ইউনিভার্সিটিতে, এবং ডিপ্লোমা এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতেই হবে, অথবা বিসিএ ডিগ্রি থাকলেই হবে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু সুবিধা হয় প্রাইভেট অর্গানাইজেশন কিংবা যে কোনো জায়গায়। তারপরে সিরিয়াল নাম্বার 10 কী আছে? সিরিয়াল নাম্বার 10-এ হচ্ছে স্টেনোগ্রাফার বা স্টেনোটাইপিস্ট। সিরিয়াল নাম্বার 10-এ হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা ইনস্টিটিউট শুড প্রসেস এ বিসিএ ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অথবা বিসিএ ডিগ্রি থাকলে হবে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু হবে আপনার স্টেনোগ্রাফি, এবং স্টেনোগ্রাফিটাও কিন্তু আপনাকে জানতে হবে। আর সিরিয়াল নাম্বার 11 আছে মেডিকেল টেকনোলজিস্টে আপনার বিএমএলটি অথবা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন হতে হবে, যার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে, এবং 2 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ 6 মাসের ইন্টার্নশিপ থাকতে হবে, রেকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টের জন্য। তারপরে ড্রাইভার পোস্টের জন্য কি লাগবে?
ড্রাইভার পোস্টের জন্য হচ্ছে 8 পাস থাকলে হবে এবং মানে ভিভিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকারের জন্য কি লাগবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি হলেই হবে এবং গুড ফিজিক থাকতে হবে, গুড ফিজিক অর্থাৎ ভালো চেহারা থাকতে হবে। তারপর হচ্ছে জুনিয়র পিওন, এটির ক্ষেত্রে কি হবে, জুনিয়র পিওন এবং শুধু জিডিএ, এটির ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস হলেই হবে, মাধ্যমিক পাস হলেই হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে হয়। এবং 16 নাম্বারে কি আছে, 16 নাম্বারে হচ্ছে হোম এবং রেজিস্ট্রেশন হল অ্যাটেন্ডেন্স, এটির ক্ষেত্রে আপনার মাধ্যমিক পাস হলে হবে এবং আপনার গুড ফিজিক থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। মাইনে কিন্তু খুব অনেকটাই বেশি, প্রথমগুলির ক্ষেত্রে অনেকটাই বেশি। সেটি হচ্ছে পি এর ক্ষেত্রে 9,000 টাকা থেকে 40,500 টাকা এবং গেট পে হচ্ছে 4400, গেট পে 4400, এটি মাথায় রাখতে হবে। এবং হচ্ছে সিরিয়াল নাম্বার 2, এটির ক্ষেত্রে হচ্ছে 9,000 থেকে 28,300 টাকা এবং গেট পে হচ্ছে 4400 টাকা। সিরিয়াল নাম্বার 2তে কি আছে, সিরিয়াল নাম্বার 2তে আছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। তো অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আছে হচ্ছে সিরিয়াল নাম্বার 2তে। তো এটি কিন্তু হচ্ছে প্রিন্সিপালের পি এর ক্ষেত্রে, প্রিন্সিপালের পি এর ক্ষেত্রে মাইনে কিন্তু প্রায় 35,000-এর কাছাকাছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 35,000-এর কাছাকাছি গিয়ে দাঁড়াবে এবং তারপরে লাইব্রেরিয়ানের ক্ষেত্রেও প্রায় 30,000-এর কাছাকাছি কিন্তু মাইনে গিয়ে দাঁড়াবে, 30 থেকে 32,000 টাকার মতো মাইনে গিয়ে দাঁড়াবে। তো মাইনে খুব ভালোই আছে, যেটি হচ্ছে এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে এবং 5 বছরের রিল্যাক্সেশন পাবে যারা মানে ক্যান্ডিডেট হু হ্যাভ 7 years or more ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এই WBUHS অথবা COM অথবা JNMH কল্যাণী। তো এখানে যারা চাকরি করছে 7 বছরের বেশি তারা কিন্তু 5 বছরের ছাড় পাবেন। আর বয়সের ছাড় হচ্ছে মানে যেটি দেওয়া আছে সেটি পাওয়া যাবে। তো টোটাল ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হবে সেটি হচ্ছে মার্চ মাসের 25 তারিখ থেকে এবং আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা লাগবে জেনারেলদের জন্য এবং SC ST এবং OBCদের জন্য 250 টাকা লাগবে। তো এটা টোটাল ডিসক্রাইব করলাম, আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, আপনাদের ওয়েবসাইটে বলে দিলাম, ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে www.wbuhs.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে। 25শে মার্চের পর থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর অবশ্যই আপনাদের যা যা কোয়ারি আছে আপনি করতে পারেন, কোয়ারিগুলো আপনি দিতে পারেন। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। গুরুজি সঙ্গে আছে, এটি মনে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বাই।